সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। ওখানে এয়ার কন্ডিশনের থার্মোস্টারে একটা এরর কোড আসছে, চলতেছে না। যাই হোক, যাই ঠিক করার পালা। চলে আসছি 440 নম্বর রুম। এটা অ্যানারেবল রুম, এখনও হাজি আসে নাই। রুমটা রেডি, যে কোনো মুহূর্তে হাজি চলে আসবে। যাই হোক, দেখতে আসছি আসলে কি সমস্যা। আসে দেখি এসিটা চলতেছে না, একটা এরর কোড আছে। তো এটা সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হলো রিস্টার্ট দিতে হবে। এই হলো কাজ। তো এটা আসলে একটা আসার কারণটা আমি আপনাদেরকে বলি। যেমন আমাদের এইখানে বিএমএস যেটা বলে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সবগুলা সিস্টেম নিচে কম্পিউটারের সঙ্গে অ্যাড আছে। অফ যে সুইচটা আছে এটা আর নিচের ভলিউমের যে সুইচটা, এটা 5 সেকেন্ড প্রেস করলে ইনশাল্লাহ এভাবে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটা অবশেষে ঠিক করলাম, রেজিস্টার দিলাম। রেজিস্টার দিয়ে অফ হয়ে গেছে যেটা আপনারা দেখছেন। আবার চালু দিলাম, টেম্পারেচার ঠিক আছে কিনা দেখলাম। রুমের ভিতরে 27 ডিগ্রি টেম্পারেচার আছে, আমি 18 করে দিলাম যেহেতু ঠান্ডার দরকার। ফুল স্পিডে রাখলাম, ঠান্ডাও আসতেছে। ঠান্ডা হাওয়াটাও একটু চেক করলাম, ঠান্ডাও আসতেছে। তো যাই হোক, এটা একটা সিলারের এফসিও, ফ্যান কুলিং ইউনিট। তো দেখলাম যে বাইরের জানালাগুলা খোলা আছে কিনা। যদি জানালা খোলা থাকে তাহলে গরম হাওয়াগুলা বাইরের থেকে ভিতরে আসবে। বাইরে 50 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবে, এটা মদিনাতে। তো যাই হোক, আমি আসলে নতুনদের জন্য কিছু ভিডিও বানাবো, যাই আমার ভিডিওগুলা দেখে তারা যেন শিখতে পারে, কাজগুলো শিখতে পারে। বা অনেক সময় আসলে অনেক ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও পাওয়া যায় না, যাতে ভিডিওগুলো দেখতে পারে। আমি একই সাথে ফেসবুক পেজ এবং ইউটিউবে নিশান ব্লগে ইনশাআল্লাহ এগুলা আপলোড করব। তো মুখ্য উদ্দেশ্য হলো যাদের এই ভিডিও দেখে যারা কাজ শিখতে চান বা কাজ শেখার আগ্রহ আছে, তারা দেখলে শিখতে পারবেন। এই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।